আপনারা দেখছেন এটিভি ৭১ এইচডি, দেশ ও মানুষের সংবাদ। জি, আমরা এখন কথা বলবো আনাইতারা ইউনিয়ন পরিষদ, মির্জাপুর উপজেলা, টাঙ্গাইল জেলা। সম্মানিত চেয়ারম্যান সাহেব আবু হেনা মোস্তফা কামাল মইনাল। জি চেয়ারম্যান সাহেব, আপনি কেমন আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। আপনার ইউনিয়ন পরিষদের তো এই ভবনটা দেখলাম যারার জন্য অবস্থা, এই ব্যাপারে কোনো পদক্ষেপ আপনি নিয়েছেন? ইতিপূর্বে আমি 2011 সালে যখন চেয়ারম্যান ছিলাম, তা সেই সময়ে আমি আবেদন করেছিলাম ভবনের জন্য, কিন্তু অতীব দুঃখের বিষয় সেই সময়টাতে আবেদনটি মঞ্জুর হয়নি। তারপরে মাঝখানে 5টি বছর কেটে গেছে, আবার আমি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছি। তো এই সময়কালে আমি আবারও এলজিডির মাধ্যমে আবেদন করেছি এবং ইউনো মহোদয়, ডিডিএলজি এবং জেলা প্রশাসক মহোদয়কে এই ব্যাপারে অবহিত করেছি, কিন্তু আসলে কেন হচ্ছে না আমি জানি না। তো আপনারা জেনে থাকবেন যে এই যে ভবনটি, জরাজীর্ণ ভবনটি, এই ভবনে থেকে আমাদের আসলে কোনোভাবেই জনসাধারণকে সুষ্ঠু সেবা প্রদান করা সম্ভব না। কারণ এইখানে যতগুলো অ্যাপারেটাস আছে, অর্থাৎ সেবা প্রদানের জন্য এই অ্যাপারেটাসগুলো এখানে আসলে নিশ্চিন্তে রাখা যায় না, কারণ বৃষ্টির পানিতে ভিজে যায়, নষ্ট হয়ে যায় এবং এই জরাজীর্ণ এই ভবনটিতে কেউ ভিতরে ঢুকতে চায় না। যেমন একটু বাতাস হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ওয়ালগুলো ক্র্যাক হয়েছে। আসলে সত্যিকার অর্থে এখানে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা মানুষকে সেবা দিয়ে থাকি, যেটা অত্যন্ত দুঃখের বিষয় যে এই ডিজিটাল বাংলাদেশের এই সময়কালে আমাদের এই ভবনটি এখনও সেই মানদত্তার আমলের সেই নির্মিত ভবনটি রয়ে গেছে। তো এইটা আমি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি আশা করি যে অনতি বিলম্বে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেন এই ভবনটি দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সম্পন্ন করে দেয়। তাহলে আমরা দপ্তরের কাছে আমি আবেদন করব, অর্থাৎ আমাদের স্থানীয় সরকার মহোদয়ের কাছে, যিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার কাছে আমি নিবেদন করব যে এই ভবনটি যেন আমাদের খুব দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং আমরা যেন এই এলাকাবাসীর চাহিদা পূরণ করতে পারি, তাদের আশানুরূপ কাজগুলো করে দিতে পারি। জি চেয়ারম্যান সাহেব, আপনার ইউনিয়নে আপনি গ্রাম আদালত পরিচালনা করেন কিনা? হ্যাঁ, গ্রাম আদালত পরিচালনা আমরা করে থাকি। অর্থাৎ গ্রাম আদালত পরিচালনার ক্ষেত্রে যে অবকাঠামো দরকার, যে সমস্ত বিষয় দরকার, সেগুলো কিন্তু আমরা করতে পারি না, কারণ আমাদের এই যে ছোট্ট একটা ঘর আছে, এই ঘরের ভিতরেই কিন্তু আমাদের এই গ্রাম আদালত পরিচালনা করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা তৈরি হয়, কারণ আমরা আসলে নিয়মতান্ত্রিক উপায়ে যে গ্রাম আদালতের যে ক্রাইটেরিয়া, সেটা কিন্তু আমরা মেনটেন করতে পারি না, যার কারণে আমাদের সিদ্ধান্তের ক্ষেত্রেও কিছুটা জটিলতা তৈরি হয় এবং আমরা বাহির থেকে যারা আসে তাদের বসার ব্যবস্থা আমরা ঠিক সুন্দরভাবে করতে পারি না, সেক্ষেত্রে আমাদের অসুবিধা হয়। সব মিলিয়ে আমরা একটা নাজুক পরিস্থিতির মধ্যে আছি এবং এইটা উত্তরণের জন্য আসলে আমাদের একটা ব্যবস্থা অত্যন্ত দরকার। আপনার ইউনিয়নে আপনি বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক বিরোধী কোনো কার্যক্রম করতেছেন কিনা? জি, আমরা বাল্য বিবাহ প্রতিরোধের ব্যাপারে আমরা নিয়মিত মিটিং করি, ঠিক আছে। তো এই মিটিংয়ের মধ্যে আমরা সংশ্লিষ্ট যারা মেম্বার মহোদয় আছে, প্রত্যেক 12 জন, 3 জন সংরক্ষিত মহিলা এবং 9 জন 9 ওয়ার্ডের পুরুষ মেম্বার, এবং আমাদের এলাকার এলাইট পার্সন যারা আছে, যারা সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে সবসময় জড়িত রাখেন, আমরা তাদেরকে নিয়ে মিটিং করি। মিটিংয়ের মাধ্যমে আমরা এই বাল্য বিবাহ প্রতিরোধের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকি। জি, আপনার এখানে বিট পুলিশিং আছে কিনা? জি, তারা নিয়মিত আমাদের এখানে আসে এবং আমাদের সাথে মিটিং করে, অর্থাৎ বিট পুলিশিংয়ের যে কার্যক্রমটা সেটা চালু রেখেছেন। তাতে করে আমরা অনেক সুফল পেয়েছি। আসলে বিট পুলিশিং থাকাতে যে সুবিধাটা, আসলে না থাকার যে অসুবিধাটা, এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি। যে তারা নিয়মিত আসার পরে দেখা যায় যে আসলে ছোটোখাটো যে ক্রাইমগুলো হয় সাধারণত, সেগুলো কিন্তু এখন আর কেউ করতে সাহস পায় না। আপনার ইউনিয়নে আপনি আসার পরে কতগুলো রাস্তা, ব্রিজ, কালভার্ট আপনি করেছেন? তো আনুমানিক আমি বলবো যে গত 11 সালে যখন আমি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হই, তখন আমি 15টি কালভার্ট, খালের উপরে ব্রিজ করেছিলাম, নদীর উপরে একটি বড় ব্রিজ। আর এই সময়কালে
অলরেডি 5টা, যে গত মাসে 5টা ব্রিজ অনুমোদন হয়েছে, 2টা টেন্ডার হয়েছে, বাকি 3টা টেন্ডারের প্রক্রিয়ায় রয়েছে। তো আর গত বছর 2টা সম্পন্ন হয়েছে কালভার্ট, খালের উপরে বড় কালভার্ট ব্রিজ। এইরকম প্রায় আমার এই 2 বছরের সময়কালে ধরেন 9টি কালভার্ট ব্রিজ খালের উপরে নির্মিত হয়েছে। আমার এলাকার যারা জনগণ আছেন আসলে তাদের মানসিকতা খুবই ভালো। তারা আসলে তাদের চাহিদা শুধু একটাই, তাদের চলার পথ সুগম হোক, সুন্দর হোক, তাদের ছেলেমেয়েরা যাতে সুন্দরভাবে স্কুলে যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে, উপাসনালয়ে যেতে পারে, এই চাহিদাটাই তাদের সবচেয়ে বেশি। আর যারা আমাদের প্রান্তিক, যারা খুব নিরীহ মানুষ আছে, যারা খেতে পারে না, যারা পঙ্গু হিসেবে জীবনযাপন করতেছেন, তারা শুধু এই যে সরকারি ভাতা, আমাদের জননেত্রী শেখ হাসিনা যে ভাতাগুলো দিচ্ছেন, সেই ভাতাগুলো আমরা এবছর আপনি জেনে খুশি হবেন যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই তারিখে যতগুলো আমাদের ইউনিয়নে পঙ্গু ছিলেন সবগুলোকেই তিনি ভাতা প্রদান করেছেন। এতে করে আমাদের জনসাধারণের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। অর্থাৎ যারা পঙ্গুত্ব বরণ করেছেন তারা কিন্তু খুবই আনন্দিত এবং খুশি প্রধানমন্ত্রীর এই কার্যক্রমে। জি চেয়ারম্যান সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।